বাংলাদেশ আওয়ামী লীগ এই মুহূর্তে লেজ পালিয়ে গুটিয়ে আছে, অথবা রাজনীতি থেকে ব্যাক গিয়ারে তারা চলে গিয়েছেন। যুদ্ধের সম্মুখ সমরে তাদেরকে দেখা যাচ্ছে না, কিন্তু আলোচনার কমতি নেই। নানা মহল থেকে নানা ধরনের কথাবার্তা চলছে। অনেকে বলছেন রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক, ফ্যাসিস্ট রেজিম নানা ধরনের অঘটন ঘটিয়েছে দেশে, কাজেই তাদের রাজনৈতিক অধিকার তারা হারিয়েছেন। আবার অনেকে মনে করছেন যে রাজনীতিতে একটি বৃহৎ শক্তি বাংলাদেশ আওয়ামী লীগ, তারা ফিরে আসবার চেষ্টা করবে, নানান ফরম্যাটে তারা ফিরে আসবার চেষ্টা করবে। এটা তাদের দিক থেকে তারা চেষ্টা ত্রুটি করবে না, এবং নানা ধরনের লবিং ইতিমধ্যে তারা শুরু করেছে। এর ফলাফল কী হয় বোঝা মুশকিল। এটি একটি দিক। আরেকটি দিক হলো নির্বাচনকে কেন্দ্র করে নানা ধরনের সমীকরণ চলছে। নির্বাচন কবে অনুষ্ঠিত হবে সরকারের পক্ষ থেকে একটি বলা হচ্ছে, বিরোধী পক্ষ বিএনপির পক্ষ থেকে আরেকটি বলা হয়েছে। সমন্বয়ক, ছাত্র সমন্বয়করা যারা বৈষম্য বিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন তারা এক ধরনের কথা বলছেন, এবং অন্যান্য ছোট দলরাও নানা ধরনের কথাবার্তা বলছেন। কাজে পরিষ্কার হচ্ছে না আসলে নির্বাচনটা কোন সময় হবে, কিভাবে হবে। আবার কিছু সংস্কারের কার্যক্রম ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে, সেগুলো নিয়েও নানা ধরনের বিতর্ক চলছে। সে বিতর্কগুলোর মধ্যে কেউ পক্ষে থাকছে, কেউ বিপক্ষে থাকছে। জামাতের এক ধরনের মতামত লক্ষ্য করা যাচ্ছে, ছোট ছোট দলগুলোরও এক ধরনের মতামত লক্ষ্য করা যাচ্ছে। জামাত, বিএনপি এবং আওয়ামী লীগের সম্ভাবনা, তারা আসতে পারবে কি না, তারা আদৌ রাজনীতি থেকে চিরতরে বিতাড়িত হবে কি না, এই বিষয়গুলো নিয়ে রাজনীতিতে এক ধরনের গভীর পর্যালোচনা চলছে। অনেক ক্ষেত্রে অনেকে এটাকে বলে নানা ধরনের ষড়যন্ত্রও চলছে। আমরা আসলে এগুলো খোলাসা হবার জন্য, বুঝবার জন্য কিছুটা সময় ক্ষেপণ করেছি অতীতে। আর একটু পরিষ্কার হবার জন্য আরও কিছুটা সময় আমাদের দিতে হবে। আমরা যে কোনো কিছুর বিনিময়ে দেশে শান্তি শৃঙ্খলা বজায় থাক, কোনো ধরনের হানাহানি এবং কোনো ধরনের হঠকারী পরিস্থিতি যেন তৈরি না হয়, সেটা আমরা আশা করি সাধারণ নিরীহ নাগরিক হিসাবে। ভালো থাকবেন।